নমস্কার, আপনাকে বইয়ের বাক্সতে স্বাগত। আজকে আবারও আপনাদের সামনে বেশ কিছু নতুন বই নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর। আজকে পয়লা বৈশাখ, নববর্ষ। আপনাদের সবাইকে আমার তরফ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছরের মতোই এই বছরও আমি নববর্ষ উপলক্ষে বেশ কিছু নতুন বই কিনেছি, তো সেই বইগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে বইটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে বিনোদ ঘোষালের লেখা নতুন গল্প 25। এটি অভিযান পাবলিশার্স এর বই, 25টি ছোট গল্পের সংকলন। প্রথমেই বলতে হয় বইটার প্রচ্ছদটার কথা। ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ, আমার খুব সুন্দর লেগেছে। বিনোদ ঘোষালের নানা উপন্যাসের পাশাপাশি ওনার ছোট গল্প পড়তেও আমি খুব ভালোবাসি। এর আগে লকআপ কিংবা রূপকথার গল্প নামে একটা ছোট গল্পের বই আমি ওনার পড়েছিলাম এবং সেই বইয়ের বেশ কিছু গল্প পড়ে আমার খুব ভালো লেগেছিল। তাছাড়া নানা অডিও স্টোরিতেও ওনার বেশ কিছু ছোট গল্প আমি শুনেছি, সেগুলো শুনেও খুব ভালো লেগেছে। তো সেই ভালো লাগার থেকেই এই বইটা সংগ্রহ করা। কিছুদিন আগে মেদিনীপুর গিয়েছিলাম, সেই মেদিনীপুরের একটি বই দোকান থেকে এই বইটি আমি সংগ্রহ করেছিলাম। বইটা পড়তে শুরু করেছি, 2-3টে গল্প পড়া হয়েছে। পরের বইটা হচ্ছে এমন একটা বই যে বইটাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। বইটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম এবং বললাম যে কিছুদিন আগে মেদিনীপুর গিয়েছিলাম এবং মেদিনীপুরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা দোকানের বুক শেলফে বইটা আমার নজরে চলে আসে এবং নজরে চলে আসার পরে আমি তৎক্ষণাৎ সংগ্রহ করে নিই। বইটা হচ্ছে অমরেন্দ্র ঘোষের লেখা চর কাশেম। এই বইটা অনেক পুরনো সংস্করণের একটা বই এবং খুবই কম দামে আমি পেয়েছি বইটা। দামটা বলে এখন আর কোনো লাভ নেই। এখন এই বইটা অন্য একটা প্রকাশনীর থেকে প্রকাশিত হয়। যে প্রকাশনী থেকে এখন প্রকাশিত হয় তার নাম হচ্ছে নিউ রেডিক্যাল পাবলিকেশন। তা আপনারা যদি চান ওই প্রকাশনী থেকে এই বইটা সংগ্রহ করতে পারেন। অমরেন্দ্র ঘোষের লেখা পদ্মদিঘির বেদিনী আর এই চর কাশেম, এই দুটো বইয়ের অনেক নাম শুনেছি আমি এবং আমার পড়ে দেখার অনেকদিন থেকে ইচ্ছে ছিল। তো বইটা সম্পর্কে এখানে বেশ কিছু লেখা রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। চর কাশেম একদা বাঙালি পাঠক সমাজকে মুগ্ধ করেছিল। লেখক অমরেন্দ্র ঘোষকে দিয়েছিল এক বিশেষ মর্যাদার স্থান। তারাশঙ্কর, মানিক, বিভূতিভূষণের সমকালীন হয়েও অমরেন্দ্র তার নিজস্ব রচনাভঙ্গি ও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে বাংলার প্রগতিশীল সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধির স্থান অধিকার করেছিলেন। তারাশঙ্কর যেমন রাঢ় জীবনের রুক্ষ রক্ত মৃত্তিকার কথাকার, অমরেন্দ্র তেমনি পূর্ব বাংলার সজল স্নিগ্ধ নরম মাটির। ওই বাংলার বিস্তীর্ণ নদ-নদী, চর, জলাভূমি, কৃষি ক্ষেতের পটভূমিকায় সেখানকার মাঝি মাল্লা কৃষিজীবী মানুষের জীবন ধারণের দুঃখ দুর্দশা আশা আকাঙ্ক্ষার এক ঘনিষ্ঠ আলেখ্য চর কাশেম। অমরেন্দ্রর উদার অসাম্প্রদায়িক মানবিকতা বোধ, গভীর সমাজ মনস্কতা, নির্যাতিতের প্রতি স্বাভাবিক মমত্ব এবং গল্পকথনের সরল অনাড়ম্বর ভঙ্গি চর কাশেমকে দিয়েছে এক স্বতন্ত্র মর্যাদার স্থান। এই উপন্যাসে সহজ ভাষায় সহজ সুরে তিনি জীবনের জটিল সমস্যাবলীর কেন্দ্রমূলে পৌঁছে গেছেন সরাসরি। চর কাশেম পাঠ করে এই প্রজন্মের বাঙালি নতুন করে আবিষ্কার করবেন অমরেন্দ্রকে, আগ্রহী হবেন তার অপরাপর উপন্যাস ও গল্পগুলি সম্পর্কেও। তো বইটি সম্পর্কে এখানে এটাই লেখা হয়েছে। খুব জলদির মধ্যেই পড়ে ফেলবো এবং এই বইটাকে নিয়ে আমার বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে। তবে কখন চ্যানেলে আলোচনা আসবে সেটা এখন বলতে পারছি না। আপনারা যদি বইটার আলোচনা দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। যদি কমেন্ট পাই তাহলে অবশ্যই আমি যত শীঘ্র সম্ভব আলোচনা করার চেষ্টা করব। পরের বইটা হচ্ছে এমন একজন লেখকের লেখা একটা বই যে লেখকের লেখা আমি প্রথমবার পড়লাম। বইটা হচ্ছে অরিন্দম বসুর লেখা একটি প্রজাপতির জন্ম। অরিন্দম বসুর লেখার অনেক প্রশংসা আমি শুনেছি এবং সেই থেকে ওনার লেখা পড়ে দেখার ইচ্ছা ছিল, তাই এই বইটা সংগ্রহ করেছিলাম এবং বইটা আমি পড়ে ফেলেছি। এটা একটা সামাজিক উপন্যাস এবং বইটার প্রকাশক হচ্ছে মিত্র ঘোষ। বইটা পড়ে আমার বেশ ভালো লেগেছে এবং ওনার লেখা আরো পড়ে দেখার ইচ্ছে আছে। তো ওনার অন্যান্য বইগুলোও আমি সংগ্রহ করব এক এক করে। তো এই উপন্যাসটা আপনারা পড়ে দেখতে পারেন। তো এই গেল আমার আরেকটা বই। পরের বইটা হচ্ছে অনিতা অগ্নিহোত্রীর লেখা সুখবাসী। বইটার প্রকাশক হচ্ছে এবং মুশায়রা। অনিতা অগ্নিহোত্রীর লেখা প্রচুর ছোট গল্প আমি পড়েছি, ওনার ছোট গল্প পড়তে আমার ভীষণ ভালো লাগে। উপন্যাস সেভাবে পড়া হয়ে ওঠেনি এবং উপন্যাস পড়ে দেখার ইচ্ছা ছিল, তাই এই বইটা সংগ্রহ করেছিলাম মেদিনীপুরেরই একটা দোকান থেকে। ছোট্ট একটা উপন্যাস, মাত্র 72 পাতার বই, আমি পড়ে ফেলেছি, আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। ওনার নানা লেখায় আমি দেখেছি প্রান্তিক মানুষদের জীবনের ছবি উঠে আসে।
তো এই উপন্যাসটাতেও সেরকমই বেশ কিছু মানুষজনের জীবনের ছবি উঠে এসেছে। তো ওনার লেখার ধরন আমার খুবই ভালো লাগে এবং এই বইটাও আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। আমি আপনাদেরকে অবশ্যই পড়ে দেখতে বলবো। বইটা সম্পর্কে এখানে লেখা রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পাঠকের কাছে সুখবাসী নানা দিক থেকেই এক আশ্চর্য প্রাপ্তি। তিনি ধরতে চেয়েছেন এক সম্মিলিত স্বর, যেখানে বন, পাহাড়, মালভূমির সঙ্গে মিশে থাকে জনপদ, হাট, গঞ্জ, দেবতার গুড়ি, চষা মাঠ, রোদে পোড়া ধান আর অঙ্কুরে বিনষ্ট শস্যের এক অভিনব বারোমাস্যা। আদিবাসী জীবনের মিথ যেখানে হাত ধরাধরি করে থাকে মাটির নিচে ঘুমিয়ে পড়া ইতিহাসের প্রত্নচিহ্নের সাথে, সর্বশিক্ষা অভিযান বা জনগোষ্ঠীর কর্মকাণ্ডের সঙ্গে যেখানে কখনোই বিরোধ বাঁধে না গীতকুড়িয়া, নিয়ামাটির কান্দনা গীতি, লুকলুকানি বা গুয়া নড়িয়া গানের। প্রায় প্রতিবেশী অথচ অনেকটাই অজানা এক জগতের মানচিত্র আমাদের সামনে তুলে ধরার অনিতালিক প্রয়াস নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। সুখবাসী উপাখ্যানে বহু বিচিত্র স্বরের এক ঐকতান। বইটি সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে, তো পড়ে দেখবেন। এর বইটা হচ্ছে অহনা বিশ্বাসের লেখা আরশি নগরে তাঁবু। এই বইটার প্রকাশক হচ্ছে মিত্র ঘোষ। অহনা বিশ্বাসের লেখাও আমি প্রথমবার পড়বো। বইটা এখনো আমার পড়ে দেখা হয়নি। অহনা বিশ্বাসের লেখারও অনেক প্রশংসা আমি শুনেছি। তো এই বইটা সম্পর্কে এখানে লেখা রয়েছে কিছু, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 10 মাসের জন্য শিক্ষক শিক্ষণের ট্রেনিং নিতে গ্রাম শহরের বিভিন্ন পরিবেশ থেকে প্রকৃতি ঘেরা দুটি হোস্টেলে জড়ো হয়েছিল নানা বয়সের নারী পুরুষ। রিক্ত দীর্ণ সংসারের বদ্ধতা থেকে কিছুদিনের ছুটি পেয়ে 10 মাসে তারা তৈরি করে ফেলেছিল এক নতুন মোহময় পৃথিবী। ফাটল ধরছিল সমাজ অনুশাসিত রীতিনীতি জাত ধর্মের, তাই হৃদয় মথিত করে নতুন ভালোবাসা যেমন জেগে উঠছিল, বদলে যাচ্ছিল স্বার্থ ঘন সম্পর্কগুলো। এই আরশি নগরে তাঁবু ফেলেছিল নৈরিতা, নুরুল আলী, সুকুমারী, আনোয়ার, সোমা বা সুকন্যারা। কয়েক মাসের জন্য নিজেদের ইচ্ছেমতো সম্পর্কগুলোর খোল নলচে বদলে নিজেকে পরখ করেছিল। স্নেহে, প্রেমে, আনন্দে, যন্ত্রণায় অধীর মানুষগুলো যখন চূড়ান্ত উচ্চতার দিকে উঠতে চেয়েছে, তখনই হতাশ হয়ে লক্ষ্য করেছে তাঁবু গোটানোর সময় হয়ে এসেছে। তো বইটা সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে। সামাজিক উপন্যাস হবে এটাই মনে হচ্ছে এইটা পড়ার পর। তো বইটা পড়বো, পড়ে ভালো লাগলে অবশ্যই আলোচনা করব। আপনারা যদি অহনা বিশ্বাসের লেখা কোনো বই পড়ে থাকেন তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন বইটা সম্পর্কে। আজকের ভিডিওতে শেষ যে বইটা দেখাবো সেটা হচ্ছে অভ্র রায়ের লেখা একটু দেখবেন স্যার। এটা একটা ছোট গল্পের সংকলন। বইটার প্রকাশক হচ্ছে মিত্র ঘোষ। বইটার প্রচ্ছদটা ভীষণ সুন্দর, কালারফুল একটা প্রচ্ছদ, দেবাশিস দেবের করা। অভ্র রায়ের লেখা আমাকে একজন পড়ে দেখতে বলেছে, সেই কারণেই এই বইটা সংগ্রহ করেছি। অভ্র রায়ের লেখা এর আগে আমি আর পড়িনি এবং ওনার আর কোনো বইয়ের খোঁজ আমি পাইনি। আপনারা যদি ওনার কোনো বইয়ের খোঁজ জানেন তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই বইটাও কিনে পড়ে দেখার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। নববর্ষ উপলক্ষে কেনা আমার বেশ কিছু নতুন বই আপনাদেরকে আজকে দেখালাম। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এবং এই চ্যানেলের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনার নতুন বছর অনেক অনেক আনন্দে কাটুক, ভালো কাটুক। টাটা।